কোন মামা তোমার ঘর করে দিচ্ছে? যশোরের রামনগর ইউনিয়নের ছোট্ট বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা ও তার ৩ বছরের শিশু আফিয়ার মাথা গোজার ঠাঁইটুকুই ছিল না। থাকতেন অন্যের ঘরে, যেখানে বৃষ্টি হলেই হাঁটু পানি। অন্যদিকে ঝড়ে উড়িয়ে যাওয়ার ভয় নিয়ে রাত কাটত তাদের। আজ শিশু আফিয়ার ভিটেমাটিতে উকি দিচ্ছে ইটের দালান। যেখানে একসময় ভেসে আসত কান্না, আজ সেখানে জ্বলে উঠছে নতুন আশার ঘর, নতুন জীবনের আলো। পুইয়ারার বাংলাদেশের দেয়া জমিতে ঘর বানিয়ে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। মাত্র কয়েকদিন আগেই মিডিয়ায় ফুটে ওঠে তাদের হৃদয় বিদারক দিনযাপনের গল্প। আর ঠিক তখনই সবার আগে ছুটে যায় রাত-দিন নিউজ। এই মানবিক সংবাদ পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হৃদয়ে। তিনি তাৎক্ষণিক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতকে সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। অমিত ঘোষণা দেন তারেক রহমান দিবেন মাথা গোজার ঠাঁই। আফিয়া আর মনিরার দায়িত্ব নেবে যশোর জেলা বিএনপি। আজ রাত-দিন নিউজ যখন যায় আফিয়ার বাড়িতে, দেখা যায় প্রতিশ্রুতির সেই ঘর এখন দৃশ্যমান। ইট বসছে, বালু উঠছে, কড়া রোদে হিমেল হাওয়ায় নিরলস পরিশ্রম চলছে দিন-রাত। আর আফিয়া হেঁটে বেড়াচ্ছে তার নিজ ঘরে। প্রতিটি ইট যেন বলছে এবার বদলে যাবে মা মেয়ের জীবন। আজ কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মনিরা। আমার পাশে আমার আফিয়া, আমার সন্তান, আমরা খুব অসহায়। আমার সাথে রাত-দিন নিউজ আমার পাশে রয়েছে শামীম ভাই, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। থরথর কণ্ঠে বললেন, তারেক রহমান আমার মেয়ের জীবনে নতুন আলো দিয়েছেন, আমার জীবনেও নতুন ভরসা এনে দিয়েছেন। একই সাথে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চান মন থেকে দোয়াও। তারেক রহমান ভাই, তার মা খালেদা জিয়া খুব অসুস্থ, সবাই আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায়। আফিয়া জন্মের পর শ্বেত বর্ণের হওয়ায় বাবা মোজাফফর হোসেন স্ত্রী সন্তান ছেড়ে বিদেশে পাড়ি জমান। আজ পর্যন্ত নেয়নি কোনো খোঁজ। দাদা দাদি আসিল, যে চাচারা কাকিরা আমাদের এখানে এসে বলেছে সবার মাঝে যে একে টাকা পয়সা দেবে, খরচা দেবে, এরকম বলেছে। এখনও আমরা সে খরচ কোনো কিছুই পাইনি। আমার বাচ্চাটাও কোনো কিছু পাইনি, তারা খোঁজ খবর নিচ্ছে না। তারা এরকম বলেই কি চলে যাবে যে আমরা খোঁজ খবর নেব, এর কোনো কি বিচার নেই? তার বাপও এই পর্যন্ত তার খোঁজ খবর নিল না। কয়েকদিন আগে আফিয়ার চাচা এসে নানা রকম প্রতিশ্রুতি দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি, যা থেকে গেছে মুখে মুখেই। ঘর উঠেছে, কিন্তু মনের ক্ষত মুছতে পারেনি। ইটের দেয়াল আজ মা মেয়ের মাথা গোজার ঠাঁই হলেও শিশু আফিয়ার কপালে এখনও জোটেনি তার জন্মদাতা বাবার স্বীকৃতি। নতুন ঘরেও তাই পৈতৃক পরিচয়ের বেদনার্ত শূন্যতা আজও দগদগে। তারেক রহমানের দেওয়া এই ঘর নতুন জীবনের আলো এনেছে, কিন্তু মনিরার একমাত্র দাবি তার শ্বেতবর্ণের সন্তানের জীবনের কলঙ্ক মোচন হোক। সমাজ যেন আফিয়াকে তার বাবার পরিচয়ে চিনতে পারে। শামীম হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত-দিন নিউজ।